আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিকে ওজোদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজোদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক দিয়ে তোমার নিয়ামত বেশুমার, তৌফিক দিয়ে তোমার নিয়ামত বেশুমার। বেনুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার ভাইরা জামানেরা, আল্লাহ পাকের কোরআন কারীমের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছে, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাদেরকে মাহে রমজানের রোজা দিয়েছি। এই মাহে রমজানের রোজা অন্য কোন নবীদের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করিনি। অন্য নবীর উম্মতদের জন্যও মাহে রমজানের রোজা আমি আল্লাহ দেইনি। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবাসে এবং তার উম্মতদেরকেও আমার আল্লাহ তাআলা ভালোবাসেন বলে মাহে রমজানের রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জামানেরা, আল্লাহর কোরআন কারীমের ভিতরে 2 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো দুনিয়ার জমিনের ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে মাহে রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে দুনিয়ার জমিনে অন্যান্য নবী আলাইহিমুস সালাম দিগের উম্মতদের প্রতি যেমন ভাবে রোজা ফরজ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই মাহে রমজানের রোজা আমি আল্লাহ এই কারণে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে আল্লাহর নিকটস্থ হতে পারো। মাহে রমজানে যারা রোজা রাখবে ওরা আমার আল্লাহ পাকের কাছাকাছি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে দয়ার নবী বলে, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা, যারা মাহে রমজান পেল, ওই মাহে রমজানে যারা রোজা রাখলো, ওই রোজাটা যদি দৃঢ়তার সঙ্গে রাখে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি রোজা রাখে, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, দৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি ইবাদত বান্দিগি করে, আমি আল্লাহ নবী ঘোষণা দিচ্ছি ওর জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ রোজা রাখার বিনিময়ে মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা জামানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এই কারণে আমার নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিনীর ভালোবাসার কারণে মাহে রমজানের রোজাটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিনীর জন্যই আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়েছে। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা শোনো, আমি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, সারা দিন বান্দা যখন পানাহার থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম পালন করে, স্ত্রীর সম্পর্ক থেকে যখন দূরে থাকে, হারাম কার্যগুলোকে নিজেকে আত্মনিয়োগ থেকে দূরে রেখে দেয়, আমি দয়ার নবী বলছি, দুনিয়ার জমিনের ওই বান্দা সারা দিন যখন পানাহার থেকে দূরে থেকে রাতের বেলা তথা সন্ধ্যার প্রাক মুহূর্তে তার নিয়ে সম্মুখে যখন বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার প্রতি এতটা খুশি হয়ে যায়, বান্দার প্রতি এতটা আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, ওই বান্দা জবান দিয়ে আল্লাহর কাছে যে দোয়াই চায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা পানাহার থেকে বিরত থেকে আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে, যে দেখো গোলা আল্লাহর জন্য সারা দিন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সমস্ত দেহগুলোকে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দেয়। জোরে বলে আবার ভাইরা জামানেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে তিনটে স্পেশাল অফার তাদের জন্য রেখে দিয়েছে। প্রথম 10 দিনেতে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ রহমত রেখেছে, বাকি 10 দিনেতে মহান আল্লাহ তাদের জন্য মাগফিরাত রেখেছে, পরবর্তী 10 দিনেতে আল্লাহ পাক 21 থেকে 30 দিনের ভিতরে এই 10টা দিনে উম্মতে মুহাম্মাদীদের জন্য নাজাত রেখেছে। 10টা দিনে যারা প্রথম 10 রোজা রাখবে, আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাযিল করে। আপনার 11 থেকে 20 দিনের মধ্যে যারা রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ মাগফিরাতের দৃষ্টি দিয়ে দেখে। বাকি 10 দিন তথা 21 থেকে 30টা দিনে যারা রোজা পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে জাহান্নাম থেকে আমার আল্লাহ তাদের নাজাত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে আমার নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার জমিনে তো বয়স পেয়েছি কম, আমাদের পূর্ববর্তী মানুষগুলা তো আমাদের থেকে বেশি তারা হায়াত পেত, ওরা আমাদের থেকে বেশি হায়াত পেয়েছে, ওরা আমাদের থেকে ইবাদত বন্দেগী বেশি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি ওরা আমাদের থেকে ইজ্জতে, ওরা আমাদের থেকে ইবাদত বন্দেগীতে আমাদের চাইতে তো শ্রেষ্ঠত্ব পেয়েছে? আল্লাহ নবী, বিশ্ব নবী কোনো কথা বললেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জবাবটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই দিনেতে ফেরেশতা জিবরাইলকে আমার নবীর নিকটে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে সুসংবাদ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওরা যেন চিন্তিত না হয়, ওরা যেন ঘাবড়ে না যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্যান্য নবী আলাইহিস সালামদের যদিও তাদের হায়াত বেশি দিয়েছে, যদিও তাদের উম্মতেরা হায়াত বেশি পেয়েছে, ওরা যদিও ইবাদত বন্দেগী এদের থেকেও বেশি করেছে, অথচ আমি আল্লাহ তাআলা এদের ব্যাপারে ঘোষণা দিলাম, এরা যদি বছরের একটা শ্রেষ্ঠত্ব যদি তারা পায়, আমি আল্লাহ তাআলা এদেরকে ঘোষণা দিচ্ছে, ওই রাতে যদি তারা ইবাদত করে, ওই রাতে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে সকাল থেকে নিয়ে আমি আল্লাহ তাআলা ফজর তথা সুবহে সাদিক পর্যন্ত
পর্যন্ত বান্দা দিনের বেলা রোজা রাখবে, সন্ধ্যা যখন হয়ে যাবে আল্লাহ পাকের ইবাদতে ওই সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দা যখন নিজেকে আত্মনিয়োগ করবে, আল্লাহ সব জিকির করবে, আল্লাহর কোনো কীর্তন করবে, নামাজ ইবাদত তাসবিহ তাহলিলের ভিতরে যখন দিন কাটাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তাআলা এদের ব্যাপারে ঘোষণা দিয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতেরা 1000 মাস অপেক্ষা যদিও ইবাদত বندگی তারা করুক না কেন, অন্যান্য নবী তার উম্মতেরা 1000 মাস ইবাদত করবে আর আপনার উম্মতেরা শুধু একটা রাত ইবাদত করবে। অন্যান্য নবী উম্মতদের 1000 মাসের ইবাদতের থেকে আপনার উম্মতদের আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করার কারণে এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আপনার উম্মতদের জন্য 1000 মাসের ইবাদতের সওয়াব, এক রাত ইবাদত করলে সেই সমপরিমাণ সওয়াব দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা জামানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা, এই পবিত্র মাহে রমজান যখন সন্নিকটে এসেছে, এই পবিত্র মাহে রমজান যখন আমাদের কাছে চলে এলো, মাহে রমজানের আগে প্রতিটা মুসলমানের উচিত মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের জন্য প্রিপারেশন নেওয়া। কেননা মাহে রমজানটা হলো ইবাদতের মাস। এই মাহে রমজানে যদি ইবাদত না করতে পারো জীবনটা তোমার একেবারেই ব্যর্থ হয়ে যাবে। এই 11টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খানা পিনার জন্য আল্লাহ তাআলা কোনো বাধ্যবাধকতা দেননি, অথচ আল্লাহ পাক 11টা মাস অতিবাহিত করবার পরে একটা মাস রোজা রাখবার ব্যাপারে উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছে। বর্তমান সায়েন্স তথা বর্তমান বিজ্ঞান বলে যারা 11টা মাস ধারাবাহিকতার সঙ্গে দিনের বেলা খায় আর একটা মাস যদি তারা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সমস্ত দেহগুলাতে কঠিন কঠিন রোগ বিমার থেকে আমার আল্লাহ শিফা দান করে। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় মাহে রমজান যখন আমাদের কাছে আসে, এই মাহে রমজানে কিছু মানুষ রোজা থেকে বাঁচার জন্য রোজা না করবে বলে কত রকমের অজুহাত তারা খাটায়। কেউ বলে আমার পেট ব্যথা, কেউ বলে আমার পিঠ ব্যথা, কেউ বলে আমার হেঁটো ব্যথা, কেউ বলে পেট ফুলেছে, কেউ বলেছে মুখ ফুলেছে। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ শিফা স্বরূপ দিয়েছে। বর্তমান সায়েন্স বলছে যারা 11টা মাস যারা খাওয়া দাওয়া করে, এই একটা মাস যারা রোজা রাখবে, ওদের দেহের খাদ্যনালী, ওদের দেহের ক্ষুদ্রাংশ, ওদের দেহের বিভিন্ন রকম দেহের নাড়িগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের দ্বারা আমার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমার ভাইয়েরা, এই কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন কোন বান্দা পানাহার থেকে বিরত থাকে, স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকে, তার যখন সামনে নিয়ে বসে যায়, ওই বান্দার দেহ থেকে, ওই বান্দার মুখ থেকে একটা সুগন্ধ আমার আল্লাহ নির্গত করে দেয়। বিশ্ব নবী বলে বাবা সাহাবীরা শোনো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে দিলাম, যে বান্দাটা মাহে রমজানে রোজা রাখে, যে মুখের থেকে একটা সুগন্ধ বার হয়, ওই সুগন্ধটা আল্লাহ পাকের দরবারে এতটাই মর্যাদার ইজ্জত পায়, এতটা সম্মানের আল্লাহ সুগন্ধের এতটা মর্যাদা দিয়েছে। তামাম কিয়ামতের মাঠে হাসরবাসীরা যখন পানি 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 করে চিৎকার করতে থাকবে, যখন কোনো পানির কোনো তাদের কোন রকম সাপ্লাই দেওয়া হবে না, অথচ লক্ষ্য করে দেখা যাবে হাসরবাসীর ভিতরে একটা শ্রেণীর মানুষ এক জায়গাতে তারা খানা পিনা করছে, তাদেরকে পানি পান করানোর জন্য হাওয়াজে কাউসারটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন ওই সমস্ত হাসরবাসীর ভিতর থেকে এক শ্রেণীর মানুষের জবান দিয়ে আমার আল্লাহ একটা সুন্দর সুগন্ধ বার করে দেবে। দুনিয়ার জমিনের এই সমস্ত যারা দুনিয়ার বুকে যারা মাহে রমজান পেয়েছে, মাহে রমজানে যারা দিনের বেলা খাওয়া দাওয়া করেছে, এরা সবাই বুঝতে পারবে
ওই পার্শ্ববর্তী জায়গা থেকে একটা সুঘ্রাণ ভেসে আসছে। আল্লাহর নবী বলে ওই সমস্ত রোজাদারদের জবান থেকে আমার আল্লাহ যে সুঘ্রাণটা দেবে ওটা মিষ্টি আম্বারের চাইতেও আরো অধিকতর সুঘ্রাণ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জামানেরা, বিশ্ব নবীর নবী বলে মাহে রমজানে রোজা যদি রাখো বান্দা এতে তোমার দেহের কল সম্পূর্ণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার আল্লাহ সুস্থ সতেজ রাখে। আমার ভাইরা এ কারণে লক্ষ্য করে দেখা যায় মাহে রমজান যখন উম্মতে মুহাম্মাদীর কাছে আসে, এই মাহে রমজানের প্রিপারেশন, এই মাহে রমজানের একটা প্রস্তুতি আমাদের নিতে হয়। আমার ভাইরা মাহে রমজান যখন আমাদের নিকটবর্তী হয়ে যাবে, এই মাহে রমজানে নিজের দেহকে একবার পরিশুদ্ধ করতে হয়। আমার ভাইরা মাহে রমজানের প্রাক মুহূর্তে দেহের বগলে তলদেশ লজ্জায় স্থানের বর্ধিত পশমগুলাকে পরিচ্ছন্ন করে সুন্দর পরিপাটি হয়ে দেহটাকে সুন্দর সুস্থ সতেজ করতে হয়। কেননা একটা পূর্ণময় মাস পাবো, ওই মাসের ইবাদত বান্দিগিটা যেন সুন্দরভাবে হয়। আমার ভাইরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আয় আমার সাহাবীরা শুনে দেখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, মাহে রমজান যখন তোমাদের নিকটে আসবে, ওই মাহে রমজানে যারা রোজা রাখলো না, ওই মাহে রমজান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন ময়দানে মাহশারে মহান আল্লাহ পাক তাদের প্রতি অখুশি হয়ে ওদের দেখে আমার আল্লাহ তাআলা মুখ থেকে দুর্গন্ধ একটা বার করে দেবে। আমার ভাইরা ওই দুর্গন্ধে টোটাল হাসরবাসী বুঝতে পারবে এরা দুনিয়ার জমিনে মাহে রমজান পেয়েছে কিন্তু মাহে রমজানে রোজা রাখেনি। আমার ভাইরা এই মাহে রমজান যখন আমাদের নিকটবর্তী সময় জায়গাতে এসেছে, আমার ভাইরা অনেক সময় লক্ষ্য করে দেখি অনেক গর্ভধারিণী মা, অনেক প্রেগন্যান্সি মা, যার ঔরসে একটা সন্তান থাকে, ওই মা ওই অবস্থাতে রোজা থাকতে তার কষ্টকর হয়। ডাক্তার তাকে অনেক সময় সাজেস্ট করে এই অবস্থায় তোমার রোজা রাখা ঠিক হবে না, কেননা তোমার ঔরসে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটার কোন রকম দেহের ঘাটতি দেখা দিতে পারে। ইসলাম কত সুন্দর জীবন বিধান প্রতিটা মুসলমানের জন্য দিয়েছে, অবাক হয়ে যাবে। জোর করে ইসলামের কোন হুকুম, জোর করে ইসলামের কোন আইন কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে উম্মতে মুহাম্মাদী দিগের জন্য বলেছে, ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে দেখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কোন ইসলামের বিধান, কোন ইসলামের আইন তোমার প্রতি পালন করা কষ্ট হবে এমন কোন আমি আইন তোমার উপরে দেইনি। এই কারণে বিজ্ঞান যদি কোনোভাবে কোন গর্ভবতী মাকে রোজা পালন করার ব্যাপারে যদি কোন রকম নিষেধাজ্ঞা করে, ডাক্তার যদি সাজেস্ট করে, গর্ভধারিণী মা যার ঔরসে সন্তান থাকে, ওই হালাতে রোজা থাকা থেকে ইসলাম শরীয়ত তাকে রক্ষা দিয়েছে। কেননা দুনিয়ার জমিনে ইসলাম কখনো জোর করে পালন করার প্রতি উৎসাহ করেনি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে আল্লাহ তাআলা যে রোজা দিয়েছে প্রতিটা উম্মতে মুহাম্মাদী দিগের জন্য যদিও ফরজ করেছে, কিন্তু কিছু শ্রেণীর মানুষের জন্য মাহে রমজানের রোজা পালন করার ক্ষেত্রেও আল্লাহ অব্যাহতি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার জমিনের এক শ্রেণীর মানুষ যারা এক জায়গা থেকে অন্য জায়গাতে বিভিন্ন প্রয়োজনের তাগিদে তোমরা সফর করো। আমার ভাইয়েরা, অনেক মানুষকে আমরা মুসাফির হালাতে দেখি। এই মুসাফির মানুষ যারা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় তারে পরিভ্রমণ করতে হয়। এই পরিভ্রমণ অবস্থাতে ওই বান্দার প্রতি রোজা পালন করা কষ্টকর হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও দুনিয়ার মুসাফির বান্দারা শুনে রাখো,
যখন তুমি মুসাফির হালাত থেকে অব্যাহতি পাবে, মুসাফির হালাত থেকে যখন তুমি এবারে একটু রিলিজ হবে, আল্লাহর হুকুমকে তখন তুমি পালন করো, আল্লাহর হুকুমকে নিজের জীবনের শিরোধার্য করো। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, অনেক সময় লক্ষ্য করে দেখা যায় অনেক জনম দুঃখিনী মা জিজ্ঞাসা করে, আমার বাচ্চার বয়স হয়তো 6 মাস, আমার বাচ্চার বয়স অথবা 7 মাস, আমার বাচ্চা নিজের স্তনের দুধ পান করে, এই স্তন দুধ পানকারিনী মা তার রোজা পালন করার ব্যাপারে ইসলাম কি তার হুকুম দিয়েছে? দয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এদের ব্যাপারে উৎসাহ প্রদান করে বলেছে, দুনিয়ার জমিনে মা যদি মনে করে আমি যদি রোজা পালন করি, আমার সন্তান তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত স্তনের যদি দুধ না পায়, আমার বাচ্চাটার কষ্ট হতে পারে, বাচ্চাটার জীবন নাশ হতে পারে, বাচ্চাটার দেহের একটা অবক্ষয় দেখা দিতে পারে। এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই বান্দি যদি চায়, ওই বান্দি যদি মনে করে রোজা পালন করা থেকে নিজেকে অব্যাহতি রাখতে পারে, ইসলাম দুনিয়ার জমিনে কত সুন্দর সুবিধান দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলেছে, ও দুনিয়ার মানুষেরা, অনেক সময় লক্ষ্য করে দেখা যায় মাহে রমজানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নরনারীর জন্য 30টি রোজা রাখা ফরজ করেছে। মাহে রমজান যখন তোমাদের কাছে আসবে, ওই প্রতিটা নরনারীর জন্য 30টা রোজা রাখার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা অনেক সময় দেখি, অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি, দুনিয়ার জমিনে নারী জাতি, দুনিয়ার জমিনে মায়েরা যারা বিভিন্ন সময়ে শরীর অসুস্থ হয়, শরীরের কোন রকম অক্ষমতা দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সমস্ত মাগুলাকে কষ্ট যাতে না হয় তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, তোমার শরীর যে কদিন কষ্ট হবে, তোমার শরীর যে কটা দিন খারাপ থাকবে, সেই কটা দিন রোজা পালন হয়ে যাবার পরেতে, মাহে রমজান বিদায় নেবার পরেতে ওই কটা রোজা আবার কাজা আদায় করে দেবে। অথচ দুনিয়ার জমিনের যদি কোনো ছেলে শরীর সুস্থ রয়েছে, যাদের দেহের কোনো রকম শরীরের কোনো অবক্ষয় দেখা দেয় না, শরীরের কোনো রকম কোনো রোগ দেখা যায় না, তারপরেতেও যারা রোজা পালন করে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন বলেছে, ওগো দুনিয়ার পুরুষ জাতি শুনে রাখো, ইচ্ছাকৃতবশত যদি রোজা পালন না করো, একটা রোজার বিনিময়ে 60 তথা 60টা রোজা তোমার রাখতে হবে। যখন শরীরের অক্ষমতা, আল্লাহ বলছেন ওখানে আমি আল্লাহ তোমার উপর জোর করি। বুঝতে পারেন? যেখানে মায়ের প্রেগন্যান্সি অবস্থা, ওই অবস্থায় মা রোজা রাখলে বাচ্চাটার কষ্ট হবে, আল্লাহ বলছেন ও অবস্থায় তোমার রোজা রাখলে যদি ডাক্তার বাবু তোমাকে সাজেস্ট করে ওই হালাতে রোজা রেখো না, আল্লাহ তোমার পরে ইসলামের কোন হুকুম জোর করে চাপিয়ে দেয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, জোর করে ইসলামের কোন বিধান আল্লাহ চাপিয়ে দেয়। মা দুনিয়ার কোন মেয়ে যখন দেহের শারীরিক বিভিন্ন রকম রোগ দেখা দেয়, বিভিন্ন রকম শারীরিক অক্ষমতা দেখা দেয়, যে কটা দিন অক্ষমতা থাকবে, ওই কটা দিনের যদি 6টা কাজা হয়, পরে 6টা কাজা করলে, আর যদি কোন পুরুষ ছেলে ইচ্ছা করে যদি রোজা কাজা করে, তাহলে একটা রোজা কাজা হলে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান হলো 60খানা রোজা। ইসলাম কত সুন্দর জীবন বিধান দিয়েছে। আমার মায়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি
আমার ভাইরা, যে সমস্ত আমরা পুরুষেরা অনেক সময় বাকি রমজানে রোজা রাখে, এই রোজা খালাতে দেহটা বড় দুর্বল, দুপুর বেলায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, যায় কি যায় না? দুপুর বেলায় একটু রেস্ট নেই, দুপুর বেলাতে একটু বিশ্রাম নেই, হঠাৎ করে যদি আমার দেহের যদি কোনো নাপাকি যদি দেহ থেকে নির্গত হয়, ওই অবস্থায় রোজা পালন করলে তো ওই রোজাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রোজার একটা পরিপূর্ণতা দেয় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানান, যখন তোমার শরীরের নাপাকিতা হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে কোন রকম তোমার বিরুদ্ধে কোন রকম কোন আইনি শাস্তি তোমাকে প্রয়োগ করব না। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তবে তুমি যদি মনে করো আমার দেহ সুস্থ, কিন্তু সুস্থ শরীর নিয়ে যদি না রোজা রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, একটা রোজা যদি তোমার কাজা হয়ে যায়, ওই একটা রোজার বিনিময়ে 60 খানা রোজা তোমাকে পালন করে দিতে হবে। আমার ভাইরা, মাহে রমজানের রোজা, যে রোজাটা মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদী দিগের জন্য আল্লাহ স্পেশালি ভাবে দিয়েছে, এই কারণে লক্ষ্য করে দেখা যায় আদম আলাইহিস সালামের জামানাতে মাহে রমজানের রোজা আমার আল্লাহ ফরজ করেনি। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের জামানাতে মাহে রমজানের রোজা আমার আল্লাহ ফরজ করেনি। সুলাইমান নবীর জামানাতে আল্লাহ মাহে রমজানের রোজাকে ফরজ করেনি। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের জামানাতে মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেনি। কেবল মাত্র উম্মতে মুহাম্মাদী দিগের জন্য মাহে রমজানের রোজা আল্লাহ এই উম্মতে মুহাম্মাদী দিগের জন্যই ফরজ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই উম্মতকে আল্লাহ পাক ভালোবাসেন। সুলাইমান নবীর জামানাতে রোজা রাখবার সিস্টেম পদ্ধতি এক এক রকম ছিল। দাউদ নবীর জামানায়, আদম নবীর জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় তাদের রোজা রাখবার পদ্ধতি সিস্টেম ছিল এক এক রকম। আর শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী দিগের জন্য আল্লাহ মাহে রমজানের রোজা রাখবার পদ্ধতি অন্য রকম করেছে। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালিটি এবং তার উম্মতের স্পেশালিটি। আমার ভাইরা, একবার উচ্চ আওয়াজে বিশ্বনবীর দরবারে একবার